প্রিয় ভিউয়ার্স, আজ আমি ফোল্ডার আইকনের চমৎকার একটি টিক শেয়ার করব এবং ফোল্ডার আইকনের এই পদ্ধতিটি দেখাতে আমাদের প্রথমে চলে যেতে হবে কম্পিউটার স্ক্রিনে। চলুন পদ্ধতিটি দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমার চ্যানেলে আজ যারা নতুন সবাইকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে যে দুইটা ফোল্ডার দেখতে পাচ্ছেন, দুইটা পিকচার দেখতে পাচ্ছেন, আসলে এগুলো কিন্তু পিকচার না, এগুলো এক একটি ফোল্ডার। আমি যদি যে কোনো একটি ফোল্ডারে ক্লিক করি আপনারা দেখতে পাবেন রুবেলের অনেকগুলো ছবি এখানে রেখেছি, অর্থাৎ রুবেলের পিকচার দিয়ে আমি একটি ফোল্ডার তৈরি করে রেখেছি। এটি দেখতে অনেকটা পিকচারের মতো মনে হলেও এটি একটি ফোল্ডার। এবং আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন আপনারা নিজেও এটি তৈরি করতে পারবেন। এরকম ছবি সহ একটি ফোল্ডার তৈরি করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি আমার নিজের ছবি দিয়ে এখানে একটি ছবি সহ ফোল্ডার তৈরি করব। এর জন্য আমি এখানে একটি ফোল্ডার নিয়ে রেখেছি এবং এখানে আমার অনেকগুলো ছবি রেখেছি। এবং এটি করতে আমরা সর্বপ্রথম ফটোশপে চলে যাব। ফটোশপে গিয়ে Ctrl+N ক্লিক করে একটি নতুন পেজ নিব। আমরা পেজের সাইজ রাখব 512 এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টে আমরা ট্রান্সপারেন্ট দিয়ে ওকে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে একটি ছবির সাইজ তৈরি হয়ে গেছে। এখানে একটি ছবি আনতে আমরা ফাইলে ক্লিক করব এবং প্লেস দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। যেহেতু আমাদের ফোল্ডারটি আমরা ডেস্কটপে রেখেছি আমরা ডেস্কটপে চলে যাব। আমি এই ফোল্ডারটিকে ছবিযুক্ত করব। এর জন্য এখান থেকে একটি ছবি নিয়ে নিব। এখানে নিচে প্লেস দেখতে পাচ্ছেন, প্লেসে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে আসছে এবং ছবিটা টেনে আমরা এটি বড় করে দিব এবং ছবির উপরে ডাবল ক্লিক করে ফাইলে যাব। ফাইলে গিয়ে এটি সেভ অ্যাজে ক্লিক করে ছবিটি সেভ করব। ছবিটি আমরা যে ফোল্ডারে রাখব সেই ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে দেব। এখানে ছবির একটি নাম দিতে পারি, PS দিয়ে দিলাম। এখানে ছবির ফরম্যাট আমরা JPEG দিয়ে দিব এবং সেভ ক্লিক করব। এরকম একটি পপ আপ ওপেন হবে, এটিকে ওকে করে দিব। আমাদের ছবিটি আমাদের ফোল্ডারে সেভ হয়ে গেছে। এখন আমরা অনলাইন কনভার্টে চলে যাব। এর জন্য গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে এখানে যদি আমরা টাইপ করি online/convert.com তাহলে এরকম একটি সাইট চলে আসবে। এই সাইটে গিয়ে আমরা ছবিটি কনভার্ট করে নিব। আমরা একটু নিচে স্ক্রল করে গিয়ে দেখতে পাবো ইমেজ কনভার্টার, এখানে ক্লিক করব এবং নিচে গিয়ে দেখতে পাবেন কনভার্ট টু ICO, এখানে ক্লিক করব। এরকম একটি সাইট ওপেন হবে, অর্থাৎ চুজ ফাইল। আমরা এখান থেকে আমাদের ফাইলটা নিয়ে আসবো, অর্থাৎ ছবিটা, যে ছবিটা আমরা কনভার্ট করব সেই ছবিটি এখানে নিয়ে আসবো। এর জন্য চুজ ফাইলে ক্লিক করব, আমাদের ফাইলে প্রবেশ করব। যে ছবিটি আমি ফটোশপের মাধ্যমে সাইজ করে নিয়েছিলাম সেই ছবিটি আমরা এখান থেকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন PS নামে আমি ছবিটি সেভ করেছিলাম, এটি ক্লিক করব, ওপেন ক্লিক করব। আমাদের ছবিটি এখানে আপলোড হচ্ছে, আপলোড কমপ্লিট। এবং এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন, স্টার্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে। এখানে আমি ক্লিক করছি, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন চলে যাব আমরা আমাদের ছবিটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাচ্ছি। ডাউনলোড, দেখতে পাচ্ছেন যে ছবিটি আমি ডাউনলোড করলাম PS নামে সেটি এখানে দেখাচ্ছে। এখান থেকে আমি কাট করে ছবিটি আমার ফোল্ডারে রেখে দিব। ছবিটি এখানে রেখে দিচ্ছি। এটা ছিল আমার আগের ছবি, এটা কনভার্ট করা ছবি, এটিই আমাদের প্রয়োজন হবে। এখন আমাদের মূল কাজ,
আমরা এই ফোল্ডারের উপরে রাইট ক্লিক করব এবং চলে যাব প্রপার্টিস। এখানে কাস্টমাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, চেঞ্জ আইকনে ক্লিক করবেন এবং ছবিটি আমাদের এখানে নিয়ে আসতে ব্রাউজ অপশনে ক্লিক করতে হবে এবং আমাদের যে ফোল্ডারটি চেঞ্জ করব এই ফোল্ডারের মধ্যে যাব। ফোল্ডারে গিয়ে আমাদের কনভার্ট ছবিটি দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব, ওপেন ক্লিক করব, এখানে ওকে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব, ওকে দিয়ে দেব। দেখুন কি ম্যাজিকের মতো এটি ছবি হয়ে গেল। ফোল্ডারটি অতি সহজে পিকচারে পরিণত হলো, অর্থাৎ এটি পিকচারের মাধ্যমে ফোল্ডারটি আমি তৈরি করে ফেললাম। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমার সমস্ত ছবি রয়েছে। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ফটোশপ ছাড়া এরকম আইকন তৈরি করা সম্ভব কিনা। অবশ্যই সম্ভব। সেক্ষেত্রে এই ছবির মতো সাইজ হবে না, ছবিটা অনেক ছোট দেখাবে। আমি একটি করে দেখাচ্ছি আপনাদের। আমি এখানে একটি নিউ ফোল্ডার নিচ্ছি, এবং এখানে আমি একটি ছবি নিয়ে নিচ্ছি। আমরা আবার চলে যাচ্ছি অনলাইন কনভার্টে। আমি আমার ব্রাউজারে প্রবেশ করছি, আবার অনলাইন কনভার্ট সাইডে চলে আসছি। এখানে ইমেজ কনভার্টার, এখানে ক্লিক করব, কনভার্ট টু আইকো, এখানে ক্লিক করব, চুজ ফাইলে ক্লিক করব। আমি নতুন যে ফোল্ডারটি তৈরি করব সেখান থেকে ছবিটি নিয়ে নিচ্ছি। ছবিটি লোড হচ্ছে, ছবিটি আপলোড কমপ্লিট। আমরা স্টার্টে ক্লিক করব, ছবিটি ডাউনলোড কমপ্লিট। আমরা আবার চলে যাচ্ছি মাই কম্পিউটারে, ছবিটি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে চলে যাব, ডাউনলোড। আমরা ছবিটি এখান থেকে কাট করে আমাদের ফোল্ডারে নিয়ে নিচ্ছি এবং ফোল্ডারের উপর রাইট ক্লিক করব, চলে যাব প্রপার্টিস, কাস্টমাইজ, চেঞ্জ আইকন, ব্রাউজ। আমরা ফোল্ডার থেকে ছবিটি সিলেক্ট করব, ওপেন ক্লিক করব, ওকে ক্লিক করব, অ্যাপ্লাই ক্লিক করব, ওকে দিয়ে দেব। আপনি ইচ্ছা করলে ফটোশপ ছাড়াও এটি করতে পারেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।